মোল্লার ফতোয়ার নাম ঈমান, এখানে যুক্তি খুঁজার নাম ঈমান নয়। আপনি যদি বলেন আমার বিবেক মানে না, বিবেক না মানার নাম ঈমান নয়, মাথা নবীর কদমে ঝুঁকায়া দেওয়ার নাম ঈমান। আমি বলি না এই বুখারী বলছে ফতোয়া আমারে দিয়েন না, ফতোয়া দিলে ইমাম বুখারীরে দিয়েন, ফতোয়া দিলে হযরতে আনাসকে দিয়েন, ফতোয়া দিলে নবীর সাহাবীরে দিয়েন, আমারে দেওয়ার কোনো দরকার আছে? এমপি মুসলিম উদ্দিন সাহেব যদি এখন আসে, আমরা কি দাঁড়াবো না? দাঁড়াবো কেন? উনি আমাদের মাঝে ভিআইপি, অর্থাৎ আমাদের প্রতিনিধি, কথা ঠিক কিনা? কিন্তু নামাজ চলমান, আমরা কি দাঁড়াবো কেন? কারণ নামাজ এটা এমপির সম্মান নয়, মন্ত্রীর সম্মান নয়, প্রধানমন্ত্রীর সম্মান নয়, রাষ্ট্রপতির সম্মান নয়, সকল মালিকের মালিক রব্বে করিমের সম্মানের জায়গায় অন্য কাউকে সম্মান দেওয়া যায় না। আমার বাবা আসলেও কোথায় দাঁড়াবে? আমার বাবা যদি এখন আসে, আমি কি বক্তব্য রাখবো? রাখবো না। কেন? আমি ছেলে, আমি ছাত্র, ছাত্র বাবার সামনে কথা বলার যোগ্যতা রাখে। কিন্তু যদি আমি নামাজের ইমামতি করি, এক রাকাত চলে গেল, আমার বাবা আসলো, আমি কি নামাজ ভেঙে ফেলবো? না, নামাজ চলমান থাকবে। বাবা কোথায় দাঁড়াবে? পিছনে। এটাই তো শরীয়ত, কথা ঠিক কিনা? এটাই তো শরীয়ত, এর বাইরে তো শরীয়ত নয়। এখন আসেন, আমরা মিলাদ কিয়াম করি নামাজের বাহিরে না নামাজের ভিতরে? নামাজের বাহিরে, কথা ঠিক না? ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করি নামাজের ভিতরে না বাহিরে? বাহিরে। মিলাদুন নবী করি নামাজের ভিতরে না বাহিরে? অর্থাৎ আমরা নবীকে তাজিম করি নামাজের বাহিরে। জুমার নামাজ শেষ, তারপর মিলাদ কিয়াম করি। জুমার নামাজের ভিতরে মিলাদ কিয়াম করি না। কেন? নামাজ শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। অন্য কারো সম্মান চলবে? এখন আসেন, আমি আপনাদেরকে কোন হাদিস বলবো না, বুখারী বলবো। আপত্তি আছে? আমরা বুখারী মানি না? মানি। বুখারী নিয়ে কোনো সন্দেহ আছে আপনাদের? বুখারী মানে না এরকম কেউ আছে কানে? আমি অনেক হাদিস বলতে পারবো, একটা বলি, যেহেতু আমার বিষয় অনেক লম্বা। আপনার মনোযোগ আছে? মনে করবেন এটা ক্লাস চলছে। কি চলছে? আমরা সবাই ছাত্র, কেউ শিক্ষক নয়। এখানে সব যারা আছেন ওরা শিক্ষক, আমি ছাত্র, আপনারা যারা আছেন আপনারা কি ছাত্র? কারা? যারা আমরা বয়সে আছি সমান, মুরব্বীরা না। মুরব্বীদের জন্য আমি কোনোদিন মাহফিল করি না, আলেমদের জন্য কোনোদিন মাহফিল করি না। কেন? ওনাদের পর্যন্ত পৌঁছার শক্তি আমার নাই। আমি করি আমার যারা বয়সে সমান, এর চেয়ে যারা নিচে, ওনাদের জন্য দুই একটা কথা বলে। এখন বলতে পারেন তাহলে হুজুরদেরকে বসাইয়া বলছেন কেন? বসাইয়া বলছি এই কারণে, আমার ভুল হলে ওনারা ঠিক করে দিবেন। উস্তাদের সামনে ছাত্র পড়ে কিসের জন্য? এটা জানানোর জন্য যে আমি বেশি পারি না। উস্তাদকে সবক দেয় যে উস্তাদ আমার যদি ভুল হয়ে যায় আপনি আমাকে কি করে দিবেন? ঠিক করে দিবেন। সেই জন্য মুরব্বী হুজুরদের সামনে বলা মানে ওনাদেরকে সবক দেওয়া। আপনাদের সামনে করা মানে তাকরার করা। তাকরার মানে বন্ধু বন্ধুর সাথে বসে যেরকম গ্রুপ স্টাডি করে, সেরকম আমরা গ্রুপ স্টাডি করছি। কি স্টাডি? গ্রুপ স্টাডি। এখানে উস্তাদ ছাত্র হই নাই, আমরা সবাই বন্ধুর মতো আমরা করছি গ্রুপ স্টাডি। আপনারা রাজি আছেন? এখন শোনেন, এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুল আযানের মধ্যে হাদিসটা আছে। আবার কিতাবুল আযানে হাদিসটা দুইবার আছে। কিতাবুত তাহাজ্জুদের মধ্যে হাদিসটা আছে। কিতাবুল মাগাজির মধ্যে এই হাদিসটা আছে। অর্থাৎ বুখারী শরীফের মধ্যে একই হাদিস চারবার আছে। কয়বার? তো আমি যদি একটা কথা তিনবার বলি, গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? তাহলে ইমাম বুখারী চাইলে এটা একবার আনতে পারতেন, কিন্তু আনছেন কয়বার? দুইবারের ডবল না, তিন ডবল না, চারবার আনছেন। তার মানে ইমাম বুখারী বুঝাচ্ছে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যারা বুখারী ছাড়া মানে না কিছু, ওরা জীবনে এটা আপনাদের সামনে বলবে না, জীবনেও বলবে না। জান চলে যাবে কিন্তু বলবে। আমি বলে যাচ্ছি, তোমরা যারা বুখারী ছাড়া মানো না, ওরাও একটা ভিডিও করে নিও। যদি তোমরা বুঝতে না পারো তোমাদের উস্তাদদেরকে দেখাবে, আমি বলে গেছি বলিও। এরপরেও যদি সন্দিহান হয় আমাকে নিয়ে আসতে পারবেন না। ঘর বাড়ি চিনেন তো নাকি? উড়ে এসে তো জুড়ে বসি নাই, অন্তত পরিচয় তো জানেন তো নাকি? নতুন করে দিতে হবে, তা আমাকে বানিয়ে আনতে পারবেন না।
এখন আপনাদেরকে দায়িত্ব দিলাম, আমি তো আপনাদেরই ছেলে, বাহিরের কোনো নাই, উড়ে এসে জুড়ে আসি নাই। যারা আজকে বুখারি বুখারি করে নবীকে আমার মতো বানাই দিছে, যারা আজকে বুখারি বুখারি বলে নবীরে মরা বানাই ফেলছে, যারা আজকে বুখারি বুখারি বলে মিলাদ কিয়ামকে অস্বীকার করছে, যারা আছে বুখারি বুখারি বলে সুন্নিদেরকে মাজার পূজারি করছে, তাদের জন্য এই হাদিসটা দিয়ে গেলাম। ইমাম বুখারী সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমি বুখারী সুন্নিদের পক্ষে, কোন বাতিলের পক্ষে না। আমি বুখারী কোন বাতিলের এখন আসেন। তাহলে কয়বার আছে এটা? মুসলিম শরীফেও আছে। তো বুখারী মুসলিম এক হয়ে গেলে হাদিসের পরিভাষায় বলে মুত্তাফিকুন আলাই। মিশকাত শরীফের মধ্যে আছে আর কি, বসে মুত্তাফিকুন আলাই মানে কি, বসে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ইত্তেফাকা আলা হাযাল হাদিস, এই হাদিসের উপরে ওনারা দুইজন একমত পোষণ করেছে। তো ইমাম বুখারী মুসলিম যদি এক হয়ে যায়, হুকুম কি? যে কোরআনের আয়াতের যেই হুকুম, ইমাম বুখারী মুসলিম এক হয়ে গেলে ওই হাদিসের একই হুকুম। আর কোনো সন্দেহ আছে? উসুলে হাদিসের জ্ঞানটা বলে ফেললাম, হাদিসের মুতাওয়াতিরের কথা বলে ফেললাম। এখন আসেন, হাদিস বর্ণনা করছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। ওনার ব্যাপারে ইমাম বুখারী বলেন, কানা তাবিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাদামাহু ওয়া সাহিবাহু, অর্থাৎ উনি উড়ে এসে জুড়ে বসে নাই, যিনি নবীর সাথে লেগে লেগে থাকতেন, নবীর যিনি খাদেম ছিলেন, 10টা বছর নবীর পিছনে পিছনে যিনি ছিলেন, ওনার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন আমি যদি বলি আমার বাবা সম্পর্কে, এটা গ্যারান্টেড না? গ্যারান্টেড নয়। গ্যারান্টেড কেন? আমি গড়ের ছেলে, কথা ঠিক না? কথা ঠিক কিনা? নানার বাড়ির কথা আমি বেশি বলতে পারবো, আপনার নানার বাড়ির কথা আপনি বলতে পারবেন। তো ইমাম বুখারী বলে এই হাদিসটা কোন মেহমান সাহাবী বলে নাই, এই হাদিসটা ওই সাহাবী বলেছে যেই সাহাবী এক মুহূর্তের জন্য নবীর সাথে আলাদা হয় নাই, নবীর সাথে জোড়া লেগে থেকে গেছেন। ওনার নাম হযরতে আনাস বিন। তো কত তাকিদ দিচ্ছেন, কত জোর দিচ্ছেন দেখেন। প্রথমে রাবির পরিচয় দিলেন, বলছে উনি উড়ে এসে জুড়ে, উনি ইয়ামান থেকে মেহমান আসে নাই, উনি সিরিয়া থেকে মেহমান আসে নাই, নবীর খেদমতকে যিনি বুকে নিয়ে নিজের জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, ওনার নাম আনাস বিন মালিক। তো উনি বলছেন, আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুফিয়া ফীহি। আমার নবী যখন অসুস্থ হলেন, কোন অসুস্থ? যেই অসুস্থতার কারণে দয়াল নবী জমিন থেকে জাহেরি ভাবে পর্দা করেছেন, অর্থাৎ আমার নবী যেই দিন চলে যাবে ইয়ৌমুল ইসনাইন সোমবার, তার 3 দিন আগে থেকে আমার নবী অসুস্থ হয়ে গেলেন। নবীজি যখন অসুস্থ হলেন, নবী জানেন আর থাকবেন না, নবী জানেন এই জমিনে আর রইবেন না, মাওলার মেহমান হয়ে যাবে। হযরতে আনাস ডাক দিয়ে বলে, আমার নবী সিদ্দিকে আকবরকে ধরে নিজের জায়নামাজে বসায়া বলছে, ইমামতির দায়িত্ব আমি নবী সিদ্দিককে দিয়ে দিয়েছি। আমি নবী কাকে দিয়ে দিয়েছি? তার মানে আমার পরে খলিফাতুর রাসূল কেউ যদি হয়, ওনার নাম সিদ্দিকে। মুখে বলতে হয় না, অনেক সময় কাজে কি হয় প্রমাণিত। তো নবীর মুসল্লাই অন্য কাউকে দেয় নাই, দিয়েছেন কাকে? আজকে অনেকেই সিদ্দিক আকবরের দোষ ধরে, এরকম আছে না? আছে। অনেকেই বলে সিদ্দিক আকবর লাগবে না, ফারুক আজম লাগবে না, উসমান জুন্নুরাইন লাগবে না, আমাদের মাওলা আলী লাগবে। মাওলা আলী বলে, দেখ আমার সন্তানের নাম রেখেছে আবু বকর, আমার সন্তানের নাম রেখেছে ওমর, আমার সন্তানের নাম রেখেছে ওসমান, আমার চেয়ে বেশি বুঝিস না। যারা 3 খলিফাকে বাদ দেয়, আমি আলী তাদের পক্ষে নয়, যারা 3 খলিফাকে বুকে নেয়, আমি আলী তাদের পক্ষে। আমার বাবাকে যদি আমি বেশি বুঝতে যাইয়া আমার চাচার বিরোধিতা করি, বিয়াদব হয়ে যাব। কারণ আমার বাবা আমার চাচার বিরুদ্ধে কখনো ছিলেন, তো আমি যদি বাবার চেয়ে বেশি বুঝি, চাচাকে গালি দিই, বিয়াদব না? বাবাকে আমাকে কখনো সন্তান ডাকবে? ডাকবে না। এখন এমন প্রেমিক বাড়ি গেছে, অতিভক্তি অতিভক্তি, এগুলো দেখবেন কোনো কাজে নাই। আবার এগুলো সুন্নিয়তের কোনো কাজে পাবেন না খুঁজি। যদি বলেন এখানে কাজ মাত ময়দানে কাজ না, ওরা শুধু ব্যানার লাগায়। কি লাগায়? ওই তখন কুফাবাসী ইমাম হোসাইনকে শুধু স্মৃতি পাঠাইতো,
কি পাঠাইতো? এখন তার সিটি নাই, এখন আছে ফেসবুকে পোস্ট, কথা ঠিক না, ব্যানার। তো সেই সময়ে এজিদিদের অভ্যাস ছিল সিটি পাঠানো, অতিভক্তি, হাই হুসাইন, হাই হোসাইন, আপনার জন্য জান দিয়ে ফেলামো, চলিয়ে আসেন, চলিয়ে আসেন, এরকম করে সিটি লিখতো কুফাবাসী। বেঈমান না ইমানদার? সিটিং না ভালো মানুষ? বড় সিটিং। সিটির মধ্যে শুধু প্রেম, সিটির মধ্যে শুধু প্রেম, সিটির মধ্যে শুধু প্রেম। 10 টাকার ভিতরে হোসাইনকে এজিদের হাতে তুলে দিছে। তো তখন সিটি লিখতো কারা? কুফাবাসী। এখন দেখি কুফাবাসী একটু স্মার্ট হয়েছে। কি হয়েছে? কারণ সিটির যুগ নাই, এখন ব্যানার টাকায় আছে না? সেই সময়ে সিটি লিখতো, এই সময়ে ব্যানার টাকায়। সবগুলো কুফা বেঈমান, সিটিং, হাই হুসাইন, হাই হুসাইন করে। হোসাইন হাই হাই করার নয়, হোসাইনকে ওয়াহ ওয়াহ করার, বাহ বাহ দেওয়ার। হোসাইন কারবালায় গিয়ে সৈয়দুস শুহাদা হয়ে শুহাদাদের মধ্যে দামি হয়ে গেছে। তো হাই হাই করবো না ওয়াহ ওয়াহ করবো? ওয়াহ ওয়াহ, কারণ হোসাইনের ওই গর্দান আমাদের জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে গেছে। জান্নাতের কি হয়ে গেছে? ওসিলা হয়ে গেছে। তো হাই হাই করবে কারা? যারা চিঠি লিখে এজিদের হাতে তুলে দিছিল, ওরা করবে কি? হাই হাই। সেই জন্য তখনও তারা হাই হাই করেছে, আজকেও তারা হাই হাই করবে, কিয়ামতের দিনও হাই হাই করবে, জাহান্নামে যাইতে যাইতেও হাই হাই করবে। এখন আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি গভীর মনোযোগ দিবেন। তাহলে আমার নবী হযরতে আনাস বলতে লাগলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতে লাগলেন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছে। কখন? যখন নবীজি অসুস্থ হলেন। কোন অসুস্থ? যেই অসুস্থতার কারণে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল তথা আল্লাহর দরবারে মেহমান হয়েছে। হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইন, এমনকি সোমবার দিন চলে আসলো, অর্থাৎ দয়াল নবী আজকে চলে যাবে, বিদায়ের মুহূর্ত চলে আসলো। ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, সিদ্দিক আকবরের ইমামতিতে সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়ে নামাজ চলা শুরু হয়ে গেছে। ফিস সালাহ বলেছে, এখানে লিস সালাহ যদি বলতো ওয়াহুম সুফুফুন লিস সালাহ, তাহলে তার মানে নামাজের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বলেছে ওয়াহুম সুফুফুন ফিস সালাহ, তার মানে সিদ্দিকের ইমামতিতে নামাজ চলমান আছে। নামাজ কি আছে? তো নামাজ চললে কোন দিকে তাকতে হবে? কাবার দিকে তাকতে হবে, কথা ঠিক কিনা? কাবা থেকে ডানে চলে গেলে নামাজ থাকবে, বামে চলে গেলে নামাজ থাকবে, পিছনে চলে গেলে নামাজ থাকবে। কারণ নামাজের রুকন হচ্ছে কাবার দিকে তাকতে হয়। কাবা থেকে এই দিকে ওই দিকে গেলে নামাজ। নামাজ যখন পড়ছে আমার নবী 3 দিন দেখা দেয় সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে আছে, ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, নবীরে দেখি নাই, একটা নজর নবীরে দেখতে চায়। 3 দিনে মসজিদে নববী ভরপুর হয়ে গেছে, সব সাহাবী অপেক্ষা করছে নবী আসবে কখন, নবী আসবে কখন, নবী আসবে কখন। হযরতে আনাস বলে আমরা যদিও বা বডিটা কাবার দিকে ফিরে নামাজ পড়ছিলাম, মনটা নবীর ঘরের দিকে পড়ে আছে। এখন তো নবীর খেয়াল আসলে গরু গান্ধার খেয়াল আসাটা উত্তম হয়ে যায়, এরকম আছে না অনেকে। আর বুখারী বলছে নবীর সাহাবীদের শরীর কাবার দিকে, মন কোন দিকে? নবীর দিকে। সে ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, নামাজ যখন চলছে আমার নবী বলছে আমি তো এমনিতে দেখা দিলাম না, 3 দিন পর্যন্ত দেখি আমার সাহাবীরা কিরকম নামাজ পড়ছে। তা ফাকাশাফান নবী সিতরাল হুজরা, আমার নবী ঘরের পর্দাটা সরালেন। কেন? যাতে করে সাহাবীদের নামাজ শেষবারের মতো দেখতে পারে। আচ্ছা, পর্দা সরাইলে কি আওয়াজ হয় বেশি? ছোট্ট হালকা আওয়াজ হয়। টায়ার ফুটলে না বড় আওয়াজ হয়, কথা ঠিক কিনা? এখন যদি টায়ার একটা ফুটে অনেকেই পিছন দিকে দৌড় দিবে, কি ফুটলো না কি ফুটলো। আর যারা হুসাইনি ওরা বললে ফুটলে ফুটুক, গর্দান দিতে রাজি আছে। তো টায়ার আওয়াজ করলে বুঝতাম যে বড় আওয়াজ হয়েছে, সেই কারণে ওনারা পিছনের দিকে ফিরে গেছে। কিন্তু বলছে ফাকাশাফান নবিয়্যু সিতরাল হুজরা, নবীজি ঘরের জানালার পর্দা সরাইলো। হযরতে আনাস বলে সিদ্দিক এইদিকে নামাজ পড়াচ্ছে, আমরা কাবা ছেড়ে দিয়ে নবীর ঘরের দিকে ফিরে গেছি। নামাজ আছে না ভেঙে গেছে? শরীয়ত বলতেছে নামাজ ভেঙে গেছে, শরীয়ত বলতেছে কি হয়ে গেছে? ঈমান বলতেছে নামাজ এখনো রয়ে গেছে।
কেন আগে বলেছে আদবের নাম ঈমান? আদবের নাম কি? মোল্লার ফতোয়ার নাম ঈমান, এখানে যুক্তি খুঁজার নাম ঈমান নয়। আপনি যদি বলেন আমার বিবেক মানে না, বিবেক না মানার নাম ঈমান নয়, মাতা নবীর কদমে ঝুঁকায়া দেওয়ার নাম ঈমান। বুখারী আমি বলি নাই বুখারী বলছে ফতোয়া আমার দিয়েন না, ফতোয়া দিলে ইমাম বুখারীরে দিয়েন, ফতোয়া দিলে হযরতে আনাসকে দিয়েন, ফতোয়া দিলে নবীর সাহাবীরে দিয়েন, আমার দেওয়ার কোনো দরকার আছে? তো বলতেছেন যখন সিতরাল হুজরা, হিজরতের হুজরা মানে নবীর ঘরের কক্ষের জানালার পর্দা যখন সরালেন, ইয়ানজুরু ইলাইনা, আমরা দেখলাম দয়াল নবী দুই চোখ মোবারক দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আনাস কি রকম বসে আছে নি, সে হুয়া কাইমন, আমার নবী জানালা ধরে দাঁড়িয়ে আছে। তাহলে কাবার দিকে না নবীর দিকে? তাহলে পশ্চিম কোন দিকে? পশ্চিম এইদিকে। তাহলে আমরা যদি নামাজ এইদিকে পড়ি, নবীর ঘর এইদিকে, তাহলে এখন সাহাবায়ে কেরাম বলছে নামাজ পড়াচ্ছে কে? সিদ্দিকে। আর সাহাবায়ে কেরাম কোন দিকে? নবীর চেহারার দিকে। বলছেন নবীজি দাঁড়িয়ে আমার দিকে, ইয়ানজুরু ইলাইনা, আমাদের দিকে কি আছে? তাকিয়ে। নামাজ আসানা ভেঙে গেছে, শরীয়ত বলছেন নামাজ ভেঙে গেছে। ঈমান বলে নামাজ আগে যদি কবুল না হইতো আজকে কবুল হচ্ছে। আজকে কি হচ্ছে? এখন কি বল, এখন হযরতে আনাসকে বলেন আনাস নবীর চেহারাই আনোয়ার, এটা কেমন? সূর্যের মতো? আনাস বলে না। এটা চাঁদের মতো? আনাস বলে না। এটা আসমানের মতো? আনাস বলে না। এটা গোলাপ ফুলের মতো? আনাস বলে না। আনাস আমি তো নবীরে দেখি নাই, আপনি তো নামাজের ভিতরে কাবা ছেড়ে দিয়ে নবীকে তাকিয়েছিলেন, আমার নবীর চেহারাটা কেমন ছিল? হযরতে আনাস বলে কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মাসহাফিন, কোরআন খুলে দিলে কোরআনের অক্ষরগুলো যেরকম কিলকিল করে হাসে, মুস্তাফার বডি মুবারকের চেহারায় ওয়াদহা আমাদের দিকে তাকিয়ে ওইভাবে হাসতে শুরু করে দিয়েছে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীকে আমার মতো বলে নাই, নবীকে সূর্য বলে নাই। নবীকে যদি সূর্য বলে নবীর সম্মানে বেয়াদবি হয়। নবীকে কামর চাঁদ বলে নাই। কেন? চাঁদ নবীর মুহতাজ, নবী চাঁদের মুহতাজ নয়। সে আনাস সৃষ্টির সাথে নবীরে মিলাবে, সে না না, সে কার সাথে মিলাবা? সে কোরআন যদি দেখতে চাও, বিজিন্দা কোরআনের নাম রহমাতুল লিল আলামিন। সম্মান আমরা বেশি দিয়েছি না সাহাবী বেশি দিয়েছে? আমার নবী দেখলেন সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে দিয়েছে, নবীর দিকে তাকিয়ে আছে। কেন? সাহাবীদের আকীদা এটাকে সামনে নিলে নামাজ হয়, আর ওটাকে সামনে নিলে ঈমান হয়। এটা যদি কাবা হয় রহমাতুল লিল আলামিন, তো কাবারও কাবা। আমরা মিলাদ কিয়াম করি, নামাজের বাহিরে তো সুলকানি শুরু হয়ে যায়। আর সাহাবী রাসূল বলছে নামাজ চলছে কাবার দিকে, মুস্তাফা আছে ডান দিকে, আমরা কাবা ছেড়ে দিয়েছি, আমরা নামাজের ভেতরে নবীর সম্মানে মিলাদ কিয়াম শুরু করে দিয়েছি। বুখারী, বুখারী আমি বলি নাই, কে বলছে? সুম্মা তাবাসসামা, আমার নবী সাহাবীদের ইশক দেখি, মুহাব্বত দেখি বেদাত বলে নাই, বন্ড বলে নাই, মাজার ফুজারি বলে নাই। আমার নবী বলে নাই এই আনাস কাবা ছেড়ে দিয়ে আমার দিকে বেদাত করে ফেলেছো। ও আমার সাহাবী, কাবা ছেড়ে দিয়ে আমার খেয়াল, গরু গান্ধার খেয়াল করা উত্তম, এটা বলে নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকায়া আমার নবী ফাতাবাসসামা, মুস্কি হেসে দিয়ে বলছে যে ঈমান শিখিয়েছি আজকে সেই ঈমান বাস্তবে আমি নবী দেখে ফেলেছি। তারপর শুধু তাবাসসুম করে নাই, বলছে ওয়াইয়াদহাকু, আমার নবী সাহাবীদের এই কাণ্ড দেখে আরো বেশি হাসতে শুরু করলেন। এখন আনাস কি বলেন জানেন? যে সিদ্দিক তো নামাজ পড়াচ্ছে, সিদ্দিক কি করাচ্ছে? লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, এটা আমার নামাজ নয়, এটা সিদ্দিকের নামাজ। উনি নামাজ যখন শুরু করে ডানে বামে পিছনে ফিরে না, তখন আমরা মনে মনে ভাবলাম
আবু বকর ইমামতি করুক, নামাজ পড়াক, মুসল্লিতে দাঁড়াক। ফাহামান্না আই ফাআরাদনা, আমরা মুসল্লি সবাই ঐক্যজোট হয়ে সিদ্ধান্ত নিলাম আন নাফতাতিনা মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে 3 দিন দেখি নাই, নামাজ যদি ভেঙে ফেলে আবার কাজা করতে পারবো, নামাজের আবার আদায় করা যাবে, নবী দেখার কাজা আদায় করা যাবে না। সুতরাং নবীকে দেখার ওই আনন্দকে নিয়ে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম সিদ্দিক নামাজ পড়ো, আমরা পরে নামাজ কাজা করব। এখন সবাই নবীর দিদার করব। এখন সবাই নবীর কি করব? যারা বুখারী করে ওরা এগুলো শোনাইছে আপনাদেরকে, অথচ ইমাম বুখারী এটা 4 বার বলছে। কয়বার? এটা একবার বললো না, বলবে না। এগুলো নবীর শানগুলো তাদের মাথা গরম হয়ে যায়, পৃষ্ঠা উল্টাই ফেলে। সেই জন্য আমরা এগুলো ওপেন করে দিই। এখন নবীর দিকে তাকায়, সাহাবায়ে কেরাম 3 দিন দেখে নাই, নবীর নাম ঈমান। সেই জন্য ইমাম বুখারী বলে হুব্বুর রাসূলে মিনাল ঈমান। সে নবীর ভালোবাসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। কেন? সে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ যাকাত ইবাদত। ইবাদতে ফরজ সুন্নত নফল হয়, ঈমানের মধ্যে ফরজ সুন্নত নফল নাই। ঈমান বিনা দলিলে আনতে হয়। নবীর ভালোবাসা ওয়াজিব ফরজের অংশ নয়, ডাইরেক্ট ঈমানের অংশ। ডাইরেক্ট কিসের অংশ? দেখো সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিছে কি নামাজ পড়বে না, নামাজ পড়ে কি করবে? কাজা করবে। সিদ্দিক কি করুক? পড়ুক। এটা দেখি আনাস বিন মালিক বলছে আমরা নবীকে কয়দিন দেখি নাই, তো 3 দিন যখন দেখি নাই বুকে কষ্ট আছে না নাই? তো নবী দেখার আনন্দে মানুষ যখন বেশি আনন্দিত হয় তখন চোখের পানি বের হয়ে যায়। কথা ঠিক কিনা? যখন আমি A+ পাওয়ার ছাত্র নয়, হঠাৎ A+ পেয়ে গেছি, তখন দেখবেন মুখের হাসি নয়, চোখের পানি বের হয়। কথা ঠিক না? তো মাঝে মাঝে আনন্দটা কিসের মাধ্যমে বের হয়? সেই জন্য মক্কা বিজয় যখন হয়ে গেছে, আমার নবী সৈয়দনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার উপর তুলে দিয়েছেন। কিসের উপর? এখন সিদ্দিক নিচে, ফারুক নিচে, জুন্নুরাইন সে মাওলা আলী নিচে রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওনারা হাসছে, কিন্তু ওইদিকে সৈয়দনা বেলাল কান্না করছে। আমার নবী বলেন, ও বেলাল, আমার সিদ্দিক তো হাসছে, আমার ওমর তো হাসছে, আমার জুন্নুরাইন তো হাসি দিচ্ছে, আমার আলী তো হাসি দিচ্ছে, ১৬ লক্ষ সাহাবী একজন আরেকজনের জড়াইয়া ধরে হাসে, তুমি বেলাল কাবার উপর উঠে কাঁদো কেন? বেলাল ডাক দিয়ে বলে, আমার মুনিবের নাম আবু বকর, কিন্তু সিদ্দিক কাবার নিচে দাস ছিল, গোলাম ছিল। বেলাল আজ কাবার উপরে উঠে গেছে। নবীরে আমি এত বেশি আনন্দিত হয়েছি, আজকে আমার আনন্দের কারণে চোখের পানি বের হয়ে গেছে। তাহলে মাঝে মাঝে মানুষ আনন্দ কিসের মাধ্যমে করে? চোখের পানির মাধ্যমে। তো এখানে সাহাবায়ে কেরাম 3 দিন নবীকে দেখে নাই, সেই জন্য নবী দেখার আনন্দে চোখের পানি বের হয়ে গেছে। অট্ট কান্না, চিৎকার কান্না করছেন। কান্না যখন করা শুরু করেছে, সিদ্দিক আকবরের কানে যখন কান্নার আওয়াজ লাগলো, ফানাকাসা আবু বকর আলা আকিবাইহি লিয়াসিলা সাফ ওয়া জান্না আন্না নবিয়্যা খারিজুন ইলা সালাহ। সিদ্দিক আকবর মনে করছে 3 দিন নবীরে দেখা নাই, হয়তোবা দয়াল নবী মসজিদে চলে আসছে, মনে হয় নামাজের ভেতরে আসছে। সিদ্দিক যাই নামাজ ছেড়ে দিয়ে প্রথম কাতারে চলে আসলেন। কেন? সে নবীকে পিছনে রাখলে ঈমান চলে যাবে। আদবে রাসূলের নাম ঈমান, বেয়াদবে রাসূলের নাম বেঈমান। আমি আবু বকর, আবু কুহাফার ছেলে, আকীদা হচ্ছে এটাকে সামনে নিলে নামাজ হয়, নবীকে পিছনে দিলে ঈমান চলে যায়। কারণ এটা কাবা হতে পারে, আমার মুস্তাফা কাবার কাবা। ইমাম যদি মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনের কাতারে চলে আসে, নামাজ আছে, অটোমেটিক নামাজ কি হয়ে গেছে? তাহলে ইমামের নামাজও গেছে, মুসাল্লির নামাজও। এখন সিদ্দিক আকবর ডানে তাকায়া দেখে নবী নাই, বামে তাকায়া দেখে নবী নাই। ডানে বামে যখন নবী যখন নাই দেখলেন, কিরে সাহাবী কাঁদে কেন? সাহাবীদের দিকে তাকায়া দেখে সব সাহাবী কোন দিকে? নবীর দিকে। সিদ্দিকও বলে আমিও একটু নবীর দিকে তাকায়, উনিও নবীর দিকে তাকায় আছে। কেউ এখন আর কাবার দিকে নাই, সবাই কোন দিকে? তা আমার নবী দেখলেন, আমার সাহাবী,
আজকের নামাজের সময় কাবা ছেড়ে দিয়ে কোন দিকে? আমার দিকে। সুতরাং আমার নবী বলা দরকার ছিল, কি করছো? কাবা ছেড়ে দিয়ে আমার দিকে। নামাজ চলে গেছে, নতুন করে নামাজ পড়ো। বলে নাই ফাআশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিমু সালাতাকুম। ও আমার সাহাবী, নামাজ নষ্ট হয় নাই, নামাজ ভেঙে যায় নাই, তোমরা আমার দিকে তাকিয়েছো, কোনো সমস্যা হয় নাই। সিদ্দিক মুসল্লি ইমামতের মুসল্লি ছেড়ে দিয়েছে, সমস্যা হয় নাই। আন আতিমু সালাতাকুম, বাকি নামাজটা আদায় করে নাও। আজকের নামাজ কবুল হয়ে গেছে। আজকের নামাজ কি হয়ে গেছে? এটা সাহাবীদের নামাজ। এটা কাশের নামাজ? সাহাবীদের নামাজ। এগুলো কখনো বলেছে বাতিলরা? শুধু নবী মরা বলতে পারে, নবী ফসা বলতে পারে, নবী নিরক্ষর বলতে পারে, নবী মূর্খ বলতে পারে, কিন্তু এই হাদিস জীবনে বলছে। আমার নবী যখন বলছেন সালাত আদায় করো, ও আর খাসিতরা, শেষবারের মতো আমার নবী পর্দা টাঙ্গাইয়া দিলেন। এই টাঙ্গাইয়া যে দিলেন, ফাতু ফিয়া ফি ইয়াউমিহি বিন ইয়াউমিহি, আমার নবী সেই দিনেই বিদায় নিয়ে নিলেন। তাহলে আমার নবীর বিদায়ের মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীকে কাবা ছেড়ে দিয়ে সম্মান দিয়েছে কি দেয় না? তো আমরা যদি কিয়াম করার কারণে বেদাতি হয়ে যায়, আমরা যদি ইয়া রাসূলুল্লাহ করার কারণে ভণ্ড হয়ে যায়, আমরা যদি মিলাদুন নবী করার কারণে মাজার পূজারি হয়ে যায়, সাহাবীরা তো নামাজের ভিতরে কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে কিয়াম করে ফেলছে, সাহাবীদের ব্যাপারে কি ফতোয়া দিবে? আমি তাদের কাছে একটু প্রশ্ন করতে চাই।